যতই ভাবি সময়ের সাথে সাথে সব কাজগুলো শেষ করব, কিন্তু পেরে উঠি না। কোনো না কোনো ঝামেলা লেগেই থাকে। যশোর ফতেপুর ভায়না রাসলীলা হচ্ছিল, সেখানে আমরা ঘুরতে গিয়েছিলাম 7 তারিখে। ভেবেছিলাম 8 তারিখে ভিডিওটা এডিট করে তোমাদের মাঝে দিয়ে দিব, যাতে রাসলীলার অনুষ্ঠান চলাকালীন তোমরা যে ঘুরে আসতে পারো যারা যশোরের আছো। কিন্তু সেটা তো সম্ভব হয়নি। ভাবছি যেদিন শেষ হয়েছে তার পরবর্তীতে দিব, সেটাও পারিনি দিতে দিতে এই যে আজকের দিনে এসে পৌঁছেছে। তা যাই হোক, ঘুরতে গেছিলাম, সেটাই তোমাদের কিছু কিছু ক্লিপ দেখাবো। সেখানে যে আমরা কি করছি আর কেমন অ্যারেঞ্জমেন্ট করেছে। ছোটবেলায় একবার মা বাবার সঙ্গে রাসমেলায় গিয়েছি, আর তারপরে কখনোই যাওয়া হয়নি। আর রাসমেলার অনুষ্ঠান যে এত সুন্দরভাবে হয়, এটা যশোরে আসার পর এবছরই জানতে পারলাম। এখানে নাকি অনেক বছর ধরে পূজা হয়, কিন্তু এবছরটা বেশি জাঁকজমক করে করা হচ্ছে। যাওয়ার পরে আসলেই অবাক যে এভাবেও রাসলীলা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, এটা না দেখলে জানতেই পারতাম না। তোমরা কখনো রাসলীলা অনুষ্ঠান দেখেছো কিনা অবশ্যই জানিও। প্রতিটা থিম কিন্তু তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, আসলে কতটা ভালো লেগেছে তোমরা কিন্তু দেখে কমেন্টে জানিও। এখানে প্রতিটা থিম এত এত সুন্দর করে করেছে, আর এত লোকের আনাগোনা ছিল কি বলবো। অনেকটা সময় মন্দিরে ঘোরাঘুরি করে তারপর আমরা মেলার ভিতরে চলে আসলাম। আর মেলার ভিতর এসে এখানে দেখতেছি যে ডিম ভাজি করতেছে। আর দেখো এত লোকের আগমন শুধু এই ডিম ভাজি খাওয়ার জন্য। তা আমরাও কিছু ডিম ভাজি এখান থেকে খেয়ে নিলাম। তারপরে যে আবারও মন্দিরের দিকে গিয়ে আরও কিছুটা ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। প্রতিটা মন্দিরটা এত সুন্দর করে সাজসজ্জা করেছে, সেটা তো বলার মতো না, তোমরা দেখতেই পাচ্ছ। আর এত এত লোকের আগমন, একেবারে মনে হচ্ছে দুর্গাপুজো কালী পূজায় যেমন লোকের ভিড় হয় ঠিক তেমন। এতটা জায়গা জুড়ে মন্দির, তারপরও মেলার মাঠে হোক মন্দিরের ভিতর, মানে কোথাও কেমন যেন লোক কমতি নেই। দ্বিতীয়বারের মতো দেখার সুযোগ হলো এই রাসমেলা। ভীষণ ভালো লাগা কাজ করতেছিল। বেশ অনেকটা সময় কিন্তু আমরা ওখানে ছিলাম। তারপর একটা দাদা ভাই আমাদেরকে এখানে নিয়ে এসেছিল মাটির জিনিসগুলো দেখার জন্য। দাদা ভাইয়ের নিজের হাতে তৈরি করা এই মাটির জিনিস। সেখান থেকে একটা প্লেট কিন্তু দাদা ভাই আমাকে গিফট করেছে, সেটা তোমাদেরকে পরে কোনো এক সময় দেখিয়ে দিব। আমরা এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি চানাচুর ভাজা খাওয়ার পর দেখি প্রসাদ নিয়ে চলে এসেছে। তারপর কিন্তু এখান থেকে আমরা সবাই প্রসাদ পেয়েছি, আর প্রসাদগুলো প্রচণ্ড পরিমাণ গরম ছিল, আর সবাইকে এভাবেই কিন্তু দিয়ে দিচ্ছিল প্লেটে করে করে। আমরা সবাই মিলে একসঙ্গে প্রসাদ খেলাম। চলে আসব, কিন্তু একটা আফসোস মনের ভিতর থেকেই যাচ্ছিল এই ফুচকা খাওয়ার। যতবারই আমি এই এলাকায় গিয়েছি এই ফুচকাটা ততবারই খেয়েছি, কিন্তু এবার এত লোকের আগমন ফুচকা খাওয়ার চান্সই পাচ্ছিলাম না। দেখো ছেলে মেয়ে ছোট বড় সবাই এই ফুচকার পাগল। আমিও অনেকবার খেয়েছি, আর এই ফুচকাটা সম্পূর্ণ নিরামিষ। তা যাই হোক, চলে আসবো করে তারপর আমরাও এই যে ফুচকা খাওয়ার চান্স পেয়ে গেছি। তারপর তো এই যে সবাই মিলে ফুচকা খেলাম। ফুচকাটা খাওয়ার পর একটা শান্তি শান্তি মনে হচ্ছিল, যে না সবকিছু মিলাই মনে হয় পরিপূর্ণ হলো ঘোরাফেরা। তা যাই হোক, আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পেজের সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য।